খারাপ কাজ করে থাকে তোর বাপ খালি কবরের মধ্যে গুতনি খুঁজতেছে। কবরের মধ্যে বাপ দাদা কি করতেছে সেই ওয়াজ আপনি করে। তা আমি উঠে বললাম, বাবা তোমার বাবা যদি ভালো কাজ করে থাকে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আর যদি খারাপ কাজ করে থাকে তোর বাপ খালি কবরের মধ্যে গুতনি খুঁজতেছে। কবরের মধ্যে কি ওয়াজ রে? দুনিয়ার থেকে কবরের মধ্যে শান্তি থাকার কাজ করে দেওয়া লাগবে। তোর বাপ জীবন ভরা মানুষের আইল ঠেলছে, মানে গরু চুরি করছে, আর আমি কবরের মধ্যে তোর বাপ গুতনি খেতেছে, সেই ওয়াজ করে আমি কি করবো রে? তোর বাবার গুতনি ঠেকাবে পারবি? কথা কয় না, কথা কয় না। কবরের মধ্যে কালকে বদনাম করবি না, কবরস্থানে ওয়াজ করে নাই। তোর বাপ তোর দাদা যদি ভালো কাজ করে থাকে কবরটা নিশ্চয়ই জান্নাতের বাগান হয়েছে, আর যদি মানুষের ক্ষতি করে থাকে খালি বাঁশ দিচ্ছে। যাতে হয়ে গেছে যা, কালকে বদনাম করবে না তো হেতা হারিয়ে দিলাম আজকে। মানে কবরের মধ্যে কি আছে কোন তো ভাই? আরে কবরের মধ্যে কি আছে আপনি শোনেন। আরে গোরস্থানি তো হ্যাঁ, এই ঠিক শোনেন। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে আপনার বাবার কিচ্ছু করতে পারবেন না। রোজা রাখছেন, আপনার মা বাবার কিচ্ছু করতে পারবেন না। আপনার হজ করছেন, আপনি হজ করে আপনার বাপ মার কবরে করে মাফ করাতে পারবেন না। কিন্তু আপনার মা বাবা মারা গেছে, এখন যদি আপনি মা বাবা মারা গেছে এখন যদি দান করেন, আল্লাহ রসুল বলেছে এখনই বাপ মার কবরে করে মাফ করে দিবি। কথা কে বলছে? আমি বলিনি, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথাটা শুনিলেন। আপনি নামাজ পড়ে আপনার মা বাবার কবরে করে মাফ করাতে পারবেন না, রোজা রেখে কবরে করে মাফ করতে পারবেন না, হজ করে মা বাবার কবরে করে মাফ করাতে পারবেন না। কিন্তু আপনার মা বাবা মারা গেছে, এখন যদি দান করেন এই দানের বরকতে এখনই আপনার মা বাবার কবরে করে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এ কথা আমি বলি নাই, বলছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা শুনে রেখে। হ্যাঁ, তাই বলে করলে আমি কবর জিয়ারত নিষেধ করতেছি না। নামাজ পড়ে দোয়া কালাম পড়ে দোয়া করবেন, মাফ করেন আল মালিককে আল্লাহ।